তাফসীরের কিতাব প্রমাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা। নাম কি? নাম শুনেন নাই মনে হয়। আমাদের আম্মা জান, আমাদের কি লাগে বলেন? আমাদের আম্মা জান, আমাদের আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম, উনার ঘরে আল্লাহ যে সন্তান দান করেছেন ওই সন্তানের নাম হলো ইসমাইল। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। উনিও নবী, উনারা আব্বা ইব্রাহিমও নবী, নবী ইবনে নবী, নবীর ছেলে নবী। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। নবীর ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, ইসমাইল চলো। বলে কোথায়? বলে বাইতুল্লাহ শরীফের সামনে যাব। ইসমাইল, তোমাকে বাইতুল্লাহ শরীফের দরজার সামনে দাঁড়া করাইয়া আমি তোমার বাবা একটা দোয়া করব। ওই দোয়া যখন করব তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে। আমার দোয়া শেষ হইলে তুমি আমিন বলবে। সুবহানাল্লাহ বলবেন না কিছু আপনারা? আমরা তো এমন করি না। আমরা তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি না, বরং বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাও ফেসবুক, মাও ফেসবুক, বাপেও ফেসবুক, সব ফেসবুক। এই ফেসবুকের গড় বানাই লাইছি আমাদের গড়কে। কথা বলেন না গেল? আমাদের গড়টাকে আমরা নষ্ট করে বানাইছি। আমি বাবা, আমার সন্তানের সামনে আমি মোবাইল টিপি। আমার স্ত্রী আমার সন্তানের সামনে মোবাইল টিপে। এ বাচ্চা শিখবে কি? নবীদের ঘরে তালিম ছিল, সব নবীরা তালিম করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইসমাইল তুমি আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াও, আমি একটা দোয়া করি। আমার দোয়া শেষ হইলে তুমি কি বলবা? আরো জোরে, আরো জোরে। আমার দোয়া শেষ হইলে তুমি আমিন বলবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়া করাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের দরজার মধ্যে এইভাবে হাত রেখা দোয়া করছে। কি দোয়া বলবো? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করেছেন রব্বানা, বলেন না রব্বানা, বলেন না। আরে হাত তুললা বলেন না, একটু হাত তুললা বলেন রব্বানা রব্বানা। তাফসীরের কিতাবে আছে, কুরআন শরীফে যতগুলো রব্বানা আছে, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এ রব্বানা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। এইভাবে করে করে যতগুলা রব্বানা 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 আছে, এই রব্বানা নামক দোয়াগুলা দিয়া যদি কেউ দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ গো, ওগো আমাদের রব, ও ইসমাইলের রব, ও ইব্রাহিমের রব, ও সারা জাহানের রব, প্রতিপালক আল্লাহ, ইবআস ফীহিম রাসূলা,
এই যে ইসমাইল আমার সামনে দাঁড়ায় রয়েছে, ইসমাইলের রক্ত ব্লাড থেকে, ইসমাইলের রক্ত ব্লাড থেকে এমন একজন রসুল পাঠাইবা যে রসুলের আন্তর্জাতিক গুণ হবে 4টা। নিজের ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্লাড থেকে, আমার ছেলের ঔরস থেকে আল্লাহ এমন একজন রসুল পাঠাইবা যে রসুলের আন্তর্জাতিক গুণ হবে কয়টা? 4টা। তার মানে কি ছেলের জন্য দোয়া করছে না, ছেলের থেকে যারা আসবে, ছেলে থেকে এমন একজন, ছেলের রক্ত থেকে, ছেলের গোশত থেকে, রক্ত থেকে, ছেলের, আমার ছেলের ব্লাড থেকে। আমরা তো ছেলের জন্য দোয়া করি না, আবার নাতি, আমরা তো ছেলের জন্যই দোয়া করি না, বাচ্চার জন্যই তো আমরা দোয়া করার টাইম নেই আমাদের, আমরা এত ব্যস্ত হয়ে গেছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করছে না, বরং নাতি নাতকুরের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্লাড থেকে, বলেন না, আমার ছেলের ব্লাড থেকে, রক্ত থেকে এমন একজন রসুল পাঠাইবা। সুবহানাল্লাহ বলবেন না? যে রসুলের আন্তর্জাতিক বৈশিষ্ট্য গুণ হবে কয়টা? 4টা। আল্লাহ পাক বলেন 4টা আন্তর্জাতিক গুণ হবে। গুণগুলা কি কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রসুল পাঠাইবা যে রসুল তেলাওয়াত করতে করতে তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াত করে করে তার উম্মতকে শোনাইবে, তেলাওয়াত করে করে তার উম্মতকে শোনাইবে। তেলাওয়াত এটা 1 নাম্বার বৈশিষ্ট্য, আন্তর্জাতিক বৈশিষ্ট্য তেলাওয়াত, আন্তর্জাতিক বৈশিষ্ট্য তেলাওয়াত। এ যুবক, তেলাওয়াতকে তুমি ছোট্ট মনে করবা না, তেলাওয়াতকে তুমি একেবারে ছোট্ট মনে করে ফেলে দিও না। আল্লাহর রসুল বলেন যে কুরআন শরীফের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কুরআন শরীফের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 1980-তে লন্ডনে কনফারেন্স হয়েছে, ওই কনফারেন্সে সর্বদলীয় প্রোগ্রাম ছিল। হিন্দুরা গীতা পড়বে, খ্রিস্টানরা ইঞ্জিল পড়বে, বুদ্ধরা ওই যে জাবুর পড়বে, মুসলমানেরা কোরআন পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? এরশাদ সরকারের আমলে, এরশাদ সরকারের আমলে কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সে হিন্দুরা গীতা পড়ে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম 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 পড়ে, আর খ্রিস্টানরা ইঞ্জিল পড়ে, বুদ্ধরা জাবুর পড়ে। আর মুসলমানদের পক্ষ থেকে যাকে দাওয়াত করা হয়েছে উনি হইলেন আন্তর্জাতিক কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ উনার কবর নূর দিয়ে ভরপুর করে দেয়। কারি আব্দুল বাসেতকে দাওয়াত করা হইল মুসলমানের পক্ষ থেকে। কারি আব্দুল বাসেত সারা জীবনই হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ এরা একসাথে ছিল। মুসলমানদেরকে টার্গেট করে করে তারা মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতন করেছে। এটা আজকে কালকে নয়, এটা সারা জীবনই। তো সব বেঈমানেরা একসাথে হইছে, গীতা পড়ছে, ইঞ্জিল পড়ছে, জাবুর পড়ছে। আর মুসলমানের কোরআনের টাইম যখন হইল, মুসলমানেরা কোরআন পড়বে, টাইম যখন হইল, তো ওনাকে টাইম দেওয়া হলো 10 মিনিট। কত মিনিট বলেন? 10 মিনিট। এরা 40 মিনিট টাইম পাইছে, খ্রিস্টানরা 40 মিনিট, বুদ্ধরা 40 মিনিট, হিন্দুরা 40 মিনিট। কিন্তু হিংসামি করে মুসলমানদেরকে টাইম দিছে মাত্র 10 মিনিট। 10 মিনিট তেলাওয়াত হবে, 10 মিনিট তেলাওয়াত হবে।
কিন্তু কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যারা ছিল তারা ডাক দেয়া কই, হুজুর আপনি তেলাওয়াতে যাবেন না, হুজুর আপনি তেলাওয়াতে যাবেন না, হুজুর আপনার পায়ে ধরে বলি আপনি কেন তেলাওয়াতে যাবেন? এরা 40 মিনিট আর আপনারে দিছে মাত্র 10 মিনিট। হুজুর আমরা শরম পাইমু, হুজুর আমরা লজ্জা পাইমু, হজরত আপনি যাবেন না, আপনার পায়ে ধরে বলে আপনি যাবেন না। মুসলমানের একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে। কারি আব্দুল বাসের ডাক দেয়া কয়, হে আমার সাথীরা, আমার কথার জবাব দাও, বলো না হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কি কোরআন শরীফের কোথাও বলছে নাকি হেদায়েত দিতে গেলে 40 মিনিট সময় লাগে? বলছে কোথাও? কোরআনে কোথাও আছে নাকি? কোরআন হাদিসের কোথাও আছে নাকি হেদায়েত দিতে গেলে 30 মিনিট সময় লাগে? হেদায়েত দিতে গেলে 1 ঘন্টা সময় লাগে? কোথাও আছে নাকি? বলে নাই। যদি না থাকে আমাকে 10 মিনিট টাইম দিয়েছে হিংসামি করে। মুসলমানের কোরআনকে এরা দেখতে পারে না, অথবা মুসলমানদের সাথে হিংসামি করে 10 মিনিট টাইম দিছে। আসো একটু দোয়া করি মহান আল্লাহ যাতে 10 মিনিটে পুরা ময়দানে নূর সৃষ্টি করে দেয়। 10 মিনিটে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 10 মিনিটে যাতে পুরো ময়দান নূর সৃষ্টি হয়ে যায়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষকে 1 মিনিটে হেদায়েত দিতে পারে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহিকে কেউ থামাইতে পারে নাই, কেউ থামাইতে পারে নাই। উনি গেলেন স্টেজে বসলেন, স্টেজে বসছে, বৈশা উনি চিন্তা করলো, কারি সাহেব তো চিন্তা করতেও 2 মিনিট সময় চলে যায়। কারি সাহেব না, আন্তর্জাতিক কারি না, চিন্তা করতেছে। উনি স্টেজে বৈশা, কারি সাহেবরা দেখবেন যে এইভাবে একটা ভাব ধরতেই আর 2-3 মিনিট সময় চলে যায়। একটা হাফ ভাব দেখছেন না কারি সাহেবদের? তো এইভাবে হাফ ভাব দইরা দাড়ি টাড়ি একটু মোশন টুশন করতে আর 2-3 মিনিট এমনি চলে যায়। এরপরে আউজুবিল্লাহ বললে তো 1-2 মিনিট এমনি চলে যায়। বিসমিল্লাহ বললে তো টাইমই নাই। এরপরে আবার মুরাকাবা করতেছে কোন সূরা পড়বে, এইভাবে মাথা নিচের দিকে দিয়ে কোন সূরা পড়তাম, কোন সূরা পড়তাম, কোন সূরা পড়তাম। সুবহানাল্লাহ কইবেন না? সাথীরা সব আশ্চর্য হয়ে ডাক দেয়, উনি তো মুসুন ধরতে ধরতে 2-4 মিনিট গেছে গা, পড়বো কবে? আহারে পড়বো কবে? আজকে মনে হয় বেউজ্জতি হয়ে যাবো, আজকে মনে হয় লাঞ্ছিত হয়ে যাইমো। উনি মুরাকাবা করে চিন্তা করলো, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা পৃথিবী, প্রত্যেকটা দেশের যেমন একটা রাজধানী আছে, আমাদের শরীরেও একটা রাজধানী আছে, রাজধানীর নাম কলব। কুরআন শরীফের প্রত্যেকটা সূরাকে একসাথে করে একটা রাজধানী আছে, ওই রাজধানীর নাম হলো সূরা ইয়াসিন। ওই রাজধানীর নাম কি বলেন? সূরা ইয়াসিন। কুরআন শরীফের কলব সূরা ইয়াসিন, কুরআন শরীফের রাজধানী সূরা ইয়াসিন। কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, চলে গেল আপনার 7 মিনিট। আর আছে কয় মিনিট? 3 মিনিট। 3 মিনিটে উনি যখন টান দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, টাইম শেষ। ওয়াল কুরআনিল হাকিমে গেছে, টাইম শেষ, আর মাত্র 1 মিনিট টাইম আছে। সিস্টেম হলো 1 মিনিটের মাথায় হলুদ বাতি জ্বলবো, আর 10 মিনিটের মাথায় লাল বাতি জ্বলবো, এরপরে শেষ, ভাববেন আর সামনে বাড়া যাবে না।
সুবহানাল্লাহ কইবেন না কিছু, এরপরে আর সামনে বাড়তে পারবে না। তো যার উপরে দায়িত্ব দেওয়া হইল লাল বাতি আর হলুদ বাতি জ্বালাইবার দায়িত্ব যার উপরে দেওয়া হইল, হে তো সুইচের কাছে বসিয়ে রয়েছে। আর এদিক দিয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। 10 মিনিট ওভার হয়ে গেছে, বাতি জ্বলে না, হলুদ বাতির খবর নাই, সুইচে টিপ দেয় না। যারা সামনে বসে রয়েছে চাতক পাখির মতো তাকায়া রয়েছে, চাতক পাখির মতো এইভাবে তাকায়া রয়েছে। খ্রিস্টানরা তাকায়া রইল, বুদ্ধরা তাকায়া রইল, হিন্দুরা তাকায়া রইল। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত চলতেই আছে, চলতেই আছে, তেলাওয়াত বন্ধ হয় না। মুসলমানেরা গড়ির দিকে লক্ষ্য করেন, কিন্তু বেঈমানরা গড়ির খবর নাই, খ্রিস্টানরা গড়ির খবর নাই। তেলাওয়াত করতে করতে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে 3.5 ঘন্টা। কয়েকজন বেঈমান লাফ মেরে দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে কয়, হে সুইচওয়ালা, টিপ দিলে না কেন? 9 মিনিটের মাথায় টিপ দিলে না কেন? 9 মিনিটের মাথায় হলুদ বাতি জ্বাললে না কেন? এত বড় অন্যায় কেমনে করেছ? হলুদ বাতি জ্বাললা না কেন? এমনি তখন ওই সুইচওয়ালা ডাক দেয়া কয়, মস্তানি করো না, মাতবুরি করো না, চাকরি যাইতে পারে সমস্যা নাই, কিন্তু হক কথা বলে দেয়। আমার না ভুল হইছে, আমি না সুইচে টিপ দেয় নাই, কিন্তু তোমরা কইছিলা, তোমাদের চোখ কইছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তোমাদের চক্ষুগুলা কোথায় ছিল? তোমাদের চক্ষুকে কপালের গোড়ায় ছিল না? একটাবার কি মনে করলা না আমি কেন সুইচে টিপ দেয় না? আমারে স্মরণ করলা না কেন? এমনি তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কয়েকজন লোক লাফ মেরে ডাক দিয়া কয়, প্রায় 40 থেকে 50 জন ডাক দিয়া কয়, এরে কারি আব্দুল বাসেত কি পড়ছো এতক্ষণ? এরে কারি আব্দুল বাসেত এটা কি পড়লা? এটা তো সাধারণ গ্রন্থ নয়, সাধারণ গ্রন্থ নয়। অনলাইন গ্রন্থগুলো যখন পড়া হয়েছে, আমাদের চুলকানি, আমাদের খাদ্যানি সবই ঠিকই আছে, খাবারও ঠিক আছে, টাইমের দিকেও তাকায়া রয়েছি, কিন্তু এটা কেমন কিতাব গো, যেই কিতাব তেলাওয়াত করার কারণে গড়ির খবর নাই, সুইচের খবর নাই, গড়ির খবর নাই, সুইচের খবর নাই। এ কারি আব্দুল বাসেত এটা কি পড়লা? এটা কি পড়লা? এমনি কারি আব্দুল বাসেত ডাক দেয়া কয়, এটা মহাগ্রন্থ আল কুরআন, এটা হেদায়াত গ্রন্থ আল কুরআন। আল্লাহ এটাকে লৌহে মাহফুজে রাখছে, লৌহে মাহফুজ থেকে জিব্রাইলের কলবে রাখছে, জিব্রাইলের কলব থেকে আল্লাহর নবীর কলবে এটা রাখছে, আল্লাহর নবীর কলব থেকে এটা টেনে কইরা সারা পৃথিবীর হাফেজে কুরআনদের সিনার মধ্যে আল্লাহ দান করছে। এটা মানুষের কলবে রাখছে আল্লাহ, এটা হাফেজে কুরআনদের সিনার ভিতরে আল্লাহ রাখছে। এ কারি আব্দুল বাসেত শুনো, যেই কিতাব তেলাওয়াত করলে গড়ির খবর থাকে না, যেই কিতাব তেলাওয়াত করলে সুইচের খবর থাকে না, এটা সাধারণ কিতাব নয়। তুমি এক কাজ করো, এই চেয়ার থেকে উঠার আগে আগে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও, আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে মুসলমান বানায়া দাও। একটা মুহূর্ত লেট করতে পারবা না। আমাদের উপরে জেল আসুক, জুলুম আসুক, আমাদের ফাঁসি আসুক, নির্যাতন আসুক, হাজারো নির্যাতন আসুক, কিন্তু আল্লাহর কোরআন এটা সাধারণ জিনিস হতে পারে না। আমরা টের পাইছি এটাই কোরআন, এটাই কোরআন, এটাই আল্লাহ প্রদত্ত কোরআন। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ প্রদত্ত কোরআন, এটাই হেদায়েত গ্রন্থ। তোমার জবান দিয়া আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না?
ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আল্লাহ, এই আমার এই ইসমাইলের ব্লাড রক্ত থেকে এমন একজন রসুল পাঠাও যে রসুল মানুষকে তেলাওয়াত করে শোনাইবে, তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ, তেলাওয়াত করে শোনাইবে। আজকে স্কুল কলেজে তেলাওয়াত নাই। আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন স্কুলে কিছু না কিছু তেলাওয়াত ছিল। কথা বলেন না আপনারা, একেবারে জেল ফাঁসি হইব নাকি আপনারা? আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন স্কুলে কিছু না কিছু তেলাওয়াত ছিল। আমাদেরকে বলছে ফজর নামাজ পড়ছো কিনা, আমাদেরকে বলা হয়েছে জুহুরের নামাজ পড়ছো কিনা। এমনকি মাস্টার যিনি, স্যার যিনি, হেডমাস্টার সহ সবাই ছাত্র সহ একসাথে আমরা ওই স্কুলের মসজিদে গিয়া নামাজ আদায় করেছি। বলে গেছেন? এই চারটা গুণ আল্লাহ আমাদের নবীকে দিছে ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার বদলতে। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত করে মানুষকে শোনাইবে। দুই নম্বর, ওয়ুআল্লিমুহুমুল কিতাব, তালিম করে শোনাইবে। তালিম, এই যে তালিম চলতেছে এটা তালিম, তালিম করে শোনাইবে। তিন নম্বর, ওয়াল হিকমা, সুন্নত শিখাইবে, মানুষকে সুন্নত শিখাইবে। সুন্নত, সুবহানাল্লাহ বলবেন না? সুন্নত, সুন্নত, সুন্নতওয়ালা জিন্দেগি, সবই হবে বন্দেগি, সুন্নত। তিন, চার নম্বর, ওয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করাইবে, মানুষের কলবে থেকে অহংকারী দূরে সরাইয়া দিবে। মানুষের কলবকে, আল্লাহর নবীর কলবকে অপারেশন করছে, আর আমাদের কলবকে খানকায় গিয়া গিয়া, আল্লাহওয়ালাদের কাছে গিয়া গিয়া এই কলবের চিকিৎসা করতে হয়। কলবে কিছু মরিচিকা পড়ে যায়, গীবত, শেকায়াত, চুরি, ডাকাতি, ছিনতাই, দর্শন, নির্যাতন, নিপীড়ন আর জুলুম আর অহংকারী হিংসা, এগুলা অন্তরে আইসা জন্মা আমরা তখন আল্লাহ থেকে দূরে চলে যায়। তখন আর আমরা কবরের কথা মনে থাকে না, মসজিদে যাইতে ভালো লাগে না। এই চারটা গুণ, এক নম্বর তেলাওয়াত করে শোনাইবে, দুই নম্বর তালিম করে শোনাইবে, তিন নম্বর মানুষকে সুন্নত শিখাইবে, চার নম্বর মানুষকে আত্মশুদ্ধি করবে, আত্মশুদ্ধি করবে। এই চারটা গুণে গুণান্বিত স্পেশাল চারটা গুণ আমাদের নবীকে দান করছিলেন। এই গুণটা আজকে আমার ভিতরে আসতে হবে। না আসলে, এই চারটা গুণ যদি আমাদের ভিতরে না আসে, আমরা সফল কাম হতে পারবো না, আমরা কামিয়াব হতে পারবো না। এই জন্য তেলাওয়াত আজকে স্কুল কলেজ ভার্সিটিতে জারি করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? স্কুল কলেজ ভার্সিটিতে তেলাওয়াত বাধ্যতামূলক করতে হবে এবং কোরআনের তালিম বাধ্যতামূলক করতে হবে। এই চার গুণে গুণান্বিত মানুষগুলোকে কামিয়াবি মানুষ বলা হয়, সাকসেস মানুষ বলা হয়, সফল মানুষ বলা হয়। আল্লাহ তাআলা এই চারটা গুণ আমাকে, এই চারটা গুণ আপনাদেরকে, এই চারটা গুণ সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, এই চারটা গুণ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে এই চারটা গুণ আল্লাহ স্পেশালভাবে দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রজব মাস চলতেছে, রজব মাস চলতেছে, শাবান মাস সামনে আছে। আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি এই রজব এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি পড়ার নিয়ত করছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ।